নমস্কার বন্ধুরা, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তেল ছাড়া এই ভেন্ডি মশলা রান্না করব, চলো তাহলে দেখতে থাকো। আমি ভেন্ডি বা ঢেঁড়সকে গোল গোল ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তোমরা চাইলে যে কোনোভাবেই কেটে নিতে পারবে। প্রথমে আমি এই ঢেঁড়সটাকে ম্যারিনেট করে নেব। ঢেঁড়সকে ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি নুন, হলুদ দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সমস্ত মশলাগুলো ঢেঁড়সের সঙ্গে মেখে নেব। ঢেঁড়সটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে 20 মিনিট রেখে দেব। একটা পেঁয়াজ এইভাবে কুচি করে নিয়েছি, এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে তার মধ্যে 1 চামচ সাদা জিরে দিয়ে দেব। সাদা জিরেটাকে একদম ড্রাই করে ভেজে নিচ্ছি। জিরের কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত যাবে ততক্ষণ জিরেটা ভেজে নেব। জিরেটা যখন বাদামি রঙের হবে তখন এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব, পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলো 3 থেকে 4 মিনিট কন্টিনিউ নাড়তে থাকবো। এবার দিয়ে দিচ্ছি অল্প নুন, এবার ম্যারিনেট করে রাখা ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি। যখন জিরো অয়েল ভেন্ডি বা ঢেঁড়স রান্না করব তখন একটা কথা মাথায় রাখতে হবে, বারবার ঢেঁড়সটা নাড়তে হবে, না হলে কড়াইয়ের তলা লেগে যাবে আর রান্নাটা পুড়ে যাবে। এবার অল্প জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিলাম। আমার জিরো অয়েল ভেন্ডি মশলা রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো।